হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আজকে আমরা পড়ব বহুপদী সম্পর্কে। বহুপদী থেকে প্রত্যেক বছরেই প্রত্যেক অ্যাডমিশন টেস্টেই প্রশ্ন এসে থাকে। আমরা এই বছরও দেখব, রিসেন্টলিও দেখব এবং গত বছরে দেখব কী প্রশ্ন আসছে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই প্রশ্ন হচ্ছে x² - 4x + 5 এর সর্বনিম্ন মান কত? সো এটার জন্য আমরা এখানে দেখতে পারি যে সর্বোচ্চ সর্বনিম্ন মান কিভাবে নির্ণয় করা হয়। এটা একটা রাশি, বহুপদী রাশি। এই রাশির সর্বোচ্চ সর্বনিম্ন মান হচ্ছে c - b² / 4a। এন্ড c হচ্ছে এটা, আর b হচ্ছে x এর সহগ, আর a হচ্ছে x² এর সহগ, c হচ্ছে ধ্রুবক। সো এখানে যদি a x² এর সহগ যদি ধনাত্মক হয় তাহলে অবশ্যই সর্বনিম্ন মান পাওয়া যাবে। আর x² সহগ যদি ঋণাত্মক হয় বা 0 থেকে ছোট হয় তাহলে সর্বোচ্চ মান পাওয়া যাবে। অর্থাৎ 0 থেকে যদি বড় হয় x² এর সহগ বা ধনাত্মক হয় তাহলে সর্বনিম্ন মান পাওয়া যাবে। তাহলে এটা যদি দেখি তাহলে এখানে দেখো x² এর সামনে কিছু নেই মানে 1 আছে। সো এটা কি 0 থেকে বড়। সো এটায় সর্বনিম্ন মান হবে c - b² / 4a। তাহলে c কত? 5 - b² কত? b² হচ্ছে 4 -4 যদি নিই তাও স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 4a, 4 × 1, তাহলে 5 - 16 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এবং নিচে 4। তাহলে লসাগু যদি করি 20 - 16 / 4, তাহলে 4 / 4 = 1। তো আমাদের প্রথম কোশ্চেন এটা ছিল এগ্রি 25-26-এর কোশ্চেন, অর্থাৎ এই বছরের কোশ্চেন এটা আসছিল। সো এটা আমাদের হয়ে গেল। এখন দ্বিতীয়টা কি বলছে যে x² - px + q = 0 এর মূলদ্বয়ের পার্থক্য 1 হলে কোনটি সঠিক? এখন এখানে মূলদ্বয়ের পার্থক্য 1 বলছে। সো এটা করার জন্য আমাদেরকে মাথায় দ্রুত ক্যালকুলেশন করতে হবে যে মূলদ্বয়ের যোগফল কি হবে? আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু, এখানে যেকোনো মাইনাস আছে তাহলে মাইনাস কি জানি আমরা, b/a, তাহলে b কি? p, তাহলে a মাইনাস, আর এই জায়গায় যে মাইনাস আছে প্লাস হয়ে যাবে। b এর সহগ যে মাইনাস আছে সেটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এবং a হচ্ছে 1, তাহলে কি আসছে? p। আবার আলফা বিটা আমরা জানি কি, যে দুটা মূলদ্বয়ের যোগফল এবং গুণফল হচ্ছে সেই সমীকরণকে নির্দেশ করে। তাহলে a b হচ্ছে q। তাহলে এখানে বলছে যেহেতু পার্থক্য 1, তো আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1। সো এটাকে যদি আমরা হোল স্কোয়ার দিই তাহলে কি হবে? আলফা প্লাস বিটা সূত্র অনুযায়ী মাইনাস, সো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সমান 1। তাহলে এটা এখানে যদি আমরা এই মান এবং এই মান বসাই তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এটা খুবই দ্রুত করতে হবে। তাহলে p² - 4ab কি q সমান 1। তাহলে এখানে দেখতে হবে কোনটার সাথে মেলে। সো এই যেটার সাথে মিলে গেছে, দেখো এই যেটা, যে p² = 1 + 4q। নেক্সট কোশ্চেন বলছে এটা রাজশাহী 25-26 আসছিল, আর এর আগেরটা হচ্ছে ইগডি 25-26 আসছিল। তো এরপরটা হচ্ছে x³ + ax² + bx + c = 0 সমীকরণের মূলগুলো গুণোত্তর প্রগমন থাকলে একটি মূলের ঘনমান নিচের কোনটি হবে? তাহলে গুণোত্তর প্রগমন যেহেতু বলছে, তাহলে গুণোত্তর প্রগমনের ক্ষেত্রে আমরা কি জানি যে তার মূলগুলো হবে আলফা আর, তারপর আলফা আলফা আর, এরকম হবে। সো এটা যদি বলে, এখন বলছে একটি মূল যে কোনো ঘনমান মানে মূলের একটি ঘনমান, তাহলে এই তিনটা যে আছে এই তিনটা তো মূল, এই তিনটা মূল আর এটা কিউব। যদি আমরা আলফা আর ইন্টু আলফা আর সমান, এটা আমরা জানি যে -c/a, এটা আমরা জানি। তাহলে দেখো তিনটা ঘনমূলের গুণফল যদি আমরা করি তাহলে এটা কাটে আর কাটে। তাহলে তিনটা আলফা গুণন হলে আলফা কিউব, আর হচ্ছে এই যে মাইনাস সি হচ্ছে ধ্রুবক, আর এক্স এর সহগ যেহেতু কিছু নেই তাহলে এটাকে 1, তাহলে নিচে 1 দিলে 1। তাহলে ঘন
একটি মূলের ঘন কি হচ্ছে মাইনাস সি, তাহলে এই যে এটা হবে। এটা হচ্ছে আর ইউ 24-25-এর প্রশ্ন। এটা আমরা শেষ করবো। এখন পরের গুলোতে যাই, যে কোন শর্তে 2x² মাইনাস 1 2x² মাইনাস a প্লাস বি এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। আমরা বাস্তব ও সমানের ক্ষেত্রে কি জানি? আমরা জানি যে নিশ্চয়কের মূলের প্রকৃতি থেকে আমরা জানি যে বি স্কোয়ার মাইনাস 4a সমান যদি 0 হয় তাহলে সেটা বাস্তব, সমান, মূলদ এবং মূলদ হয়। আর যদি 0 থেকে বড় হয় তাহলে বাস্তব, অসমান। আর 0 থেকে যদি ছোট হয় তাহলে জটিল হয়, অসমান হয় এবং পরস্পর বিপরীতমুখী হয়। আর পূর্ণবর্গ হতে হলে বি স্কোয়ার মাইনাস 4ac মূল পূর্ণবর্গ হলে সেটা, যেমন পূর্ণবর্গ কিরকম, যে 4 রুট করলে যেমন 2 হয়, সে এটা হচ্ছে পূর্ণবর্গ হলে মূলদ ও অসমান হয়। সো এখানে আমরা দেখতে পারতেছি যে এখানে বলতেছে বাস্তব ও সমান হতে হবে। তাহলে বাস্তব ও সমানের ক্ষেত্রে আমরা কি জানি যে d স্কয়ার ইজ ইকুয়াল টু 0 and d সমান কি? সো এই মেথডটা করার জন্য আমাদেরকে নিশ্চয়কের সহায়তা নিতে হবে। নিশ্চয়কে কি আছে যে বি স্কয়ার মাইনাস 4ac, যেহেতু এটা বাস্তব ও সমান সেহেতু এটা সমান 0। তাহলে দেখো বি স্কয়ার এখানে কি আছে, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4 এ কি আছে 2, সি কি আছে স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা যদি সূত্র ভেঙে দিয়ে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস 8 এ স্কয়ার মাইনাস 8 বি স্কয়ার সমান 0, তাহলে কি হবে? তাহলে 8 থেকে মাইনাস এ স্কয়ার বিয়োগ করলে মাইনাস 7b স্কয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা মাইনাস দিয়ে টোটালি ভাগ করে দেই তাহলে 7a স্কয়ার মাইনাস 2ab প্লাস 7b স্কয়ার, এটা হবে আনসার। সো এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে আর ইউ অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় 25-26 অর্থাৎ এই বছর। এরপরেরটা কি বলছে, যে যদি x³ প্লাস 3x² প্লাস ax প্লাস 4 সমান 0 সমীকরণের একটি মূল 1 হয় তবে অপর মূলদ্বয়ের যোগফল ও গুণফল কত? তাহলে একটি মূল দেওয়া আছে, তাহলে আমার অপর মূলদ্বয়ের যোগফল ও গুণফল বাই করতে হবে। এটা সহজেই আমরা কি জানি, ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d ইজ ইকুয়াল টু 0। এটার কি হবে, আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস বি বাই এ। তারপরে আলফা বিটা বিটা গামা গামা আলফা ইজ ইকুয়াল টু কি হবে, সি বাই এ হবে। আর আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডি বাই এ। তাহলে এই ক্ষেত্রে একটি মূল দেওয়া আছে। সো যেহেতু আমাদের একটা মূল দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা প্লাস 1 গামা ধরো আমরা দেওয়া আছে 1। তাহলে এটা সমান কি আছে, মাইনাস বি বাই এ। বি বাই কি 3 মাইনাস 3, আর এটা হচ্ছে তার আগের সহগ x³ সহগ 1। তাহলে আমরা আলফা বিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 3 পেলাম। আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস 3 মাইনাস 1, তাহলে আলফা বিটা ইজ ইকুয়াল টু মাইনাস 4। সেমভাবেই এর গুণফল আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস 4। আর যেহেতু আমরা গামার জানি যে 1, সো এখানে 1, তাহলে আলফা বিটা ইজ ইকুয়াল টু মাইনাস 4। তাহলে আমাদের গুণফল ও যোগফল আমরা দুইটা পেয়ে গেলাম। এই দুইটাই থাকবে, যে মাইনাস 4 ইন্টু মাইনাস 4। না এখন তারপরেরটা, যে বলছে কে এর মান কত হলে কে স্কোয়ার মাইনাস 3x² প্লাস 3 কে এক্স প্লাস 3k প্লাস 1 সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা। আর পরস্পর উল্টা বলতে বোঝায় কি বুঝাইছে, যে দুটা মূল আছে আলফা বিটা, এটা হচ্ছে একটা আর একটার উল্টা এরকম। তাহলে যদি একটা আর একটার উল্টা হয় তাহলে কি হবে দেখো, এই অনুযায়ী কিন্তু আমরা জানি, তোমার হচ্ছে কিছু শর্ত জানি যে কখন উল্টা হবে, কখন একটি মূল শূন্য হবে, কখন তোমার পরস্পর বিপরীত এবং মাইনাস চিহ্ন হবে, এটা কিন্তু আমরা জানি। দেখো যে এখানে আদর্শ সমীকরণের বৈশিষ্ট্য হিসেবে এখানে যা দেখতে পারি যে
সি সমান এ হলে, অর্থাৎ ধ্রুবক ইজিক্যাল টু এক্স স্কোয়ারের সহগ যদি সমান হয়, তাহলে একমাত্র তোমার মূলগুলো পরস্পর বিপরীত হয়। সো এই টার্মগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো বেশি আসে পরীক্ষায়, যে এই সমান 0 হয়, যদি এটা যদি 0 হয় তাহলে এক ঘাত হয়ে গেল, মূল একটা পাওয়া যাবে। বি সমান 0 হয় তাহলে বিপরীত হয়ে যাবে, এটা যদি 0 হয়ে যায় তাহলে মূলগুলো মানে বিপরীত চিহ্ন হয়ে যাবে আর কি। সি সমান 0 হলে দুইটা মূলই শূন্য হবে, আর সি সমান এ হলে বিপরীত হবে মূলগুলো, আর সি সমান মাইনাস এ হলে তাহলে মানে মূলগুলো বিপরীত হবে, আর বিপরীত এবং বিপরীত চিহ্ন যুক্ত হবে। তাহলে এখানে হিসেবে আমরা উল্টা যেহেতু জানি, তাহলে আমরা কি লিখতে পারি যে সি সমান এ, আমরা লিখতে পারি সি সমান এ। সি সমান এ কি আছে, সি সমান আছে 3k, সরি এটা ঠিক করে নেই, 3k প্লাস 1 ইজিক্যাল টু এর মান কত আছে, এক্স স্কোয়ার মাইনাস 3। তাহলে এটা যদি আমরা নিচে আনি যে 3k প্লাস 1 কে স্কোয়ার মাইনাস 3 সমান 1, এভাবে দেওয়া যাবে। বা আমরা এখান থেকেই করতে পারি যে কে স্কোয়ার মাইনাস 3k মাইনাস 1 ইজিক্যাল টু 0। তাহলে এখানে যদি করি যে কে স্কোয়ার মাইনাস 3 আর 1 4 মাইনাস 3k মাইনাস 4 ইজিক্যাল টু 0। এখন এটা যদি আমরা মিডল টার্ম করি, মিডল টার্ম করলে কি আসবে 3, সো মিডল টার্ম করলে আসবে কে স্কোয়ার মাইনাস 4k প্লাস কে মাইনাস 4 ইজিক্যাল টু 0। তাহলে কে এর মান আসবে কি 4 আর হচ্ছে 1, এই দুইটা আসবে। কে এর মান 4 ইন্টু 4 কমা 1। এখন তারপরেরটা কি বলছে যে তারপরটা বলছে এম এর কোন মানের জন্য এক্স স্কোয়ার মাইনাস এম প্লাস 7 এক্স প্লাস 5 সমান 0 সমীকরণের মূলদের যোগফল এদের গুণফলের 5 গুণ হবে। সো দেখো এটা কিরকম হবে, এটা হবে হচ্ছে তোমার এরকম, যে এখানে শর্ত দেওয়া আছে যে মূলদ্বয়ের যোগফল এদের গুণফলের 5 গুণ হবে। তাহলে আলফা প্লাস বিটার যোগফল ইকুয়াল টু 5 আলফা বিটা, যেহেতু গুণফলের 5 গুণ বলছে। সো এটা আর এই মানটা যদি আমরা এই সমীকরণ থেকে বাই করি, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু এম প্লাস। সো এটা আমরা আলফা প্লাস বিটা দুটো আমরা যোগফল এম প্লাস 7 পেয়েছি। এখন না আলফা বিটা কত পাবো আমরা, 5 শুধু। সো এখন আমরা শর্তে বসায় দিলেই এখানে আমরা অ্যান্সার পেয়ে যাব যে আলফা প্লাস বিটা সমান এটা পাইছি, আর আলফা বিটা সমান এটা পাইছি। তাহলে এম প্লাস 7 ইজ ইকাল টু 5 ইন্টু 5, তাহলে এম প্লাস 7 ইন্টু 25, তাহলে এম সমান 25 মাইনাস 7, তাহলে এম সমান 18। এটাই হবে অ্যান্সার। পরেরটা যাই, দেখো খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতি 26 শিক্ষাবর্ষের কোশ্চেন এটা, যে এক্স এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4, এখানে মূলগুলো কি হবে। এখানে দেখো এখানে মূলগুলো জটিল হবে। কেন জটিল হবে, কারণ হচ্ছে এখানে চারটা মূল পাওয়া যাবে, আর চারটা মূলের ক্ষেত্রে আমরা আমরা চারটা মূলের ক্ষেত্রে জটিল সংখ্যায় দেখব যে তোমার চারটা মূলের ক্ষেত্রে আসবে হচ্ছে এ ওমেগা প্লাস মাইনাস এ ওমেগা স্কোয়ার। সো এটা সেখানে আলোচনা করা হবে মূলগুলো কেন ঘনমূল হচ্ছে। এরপরটা যাই, যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা কিউব প্লাস বিটা কিউব এর মান কত বা মান কি, এটা আসছে হচ্ছে জিএসটি 24-25-এ। সো এটা সহজেই পারবা, কারণ এটার যদি তুমি এই সূত্রর যদি মানে সূত্র যদি লিখতে পারো বা এই সূত্র তুমি জানো, তাহলে ইজিলি পারবা। কারণ তুমি আলফা বিটা সম্পর্কে এখানে কি জানবা, যে 1 যেহেতু এটা মাইনাস আছে, সো এখানে মাইনাস বি বাই এ সমান এখানে 1 আসবে। আবার আহ আলফা বিটা সমান তোমার সি বাই এ, তাহলে 1 আসবে। তাহলে আমরা আলফা কিউব প্লাস বিটা কিউব সমান কি জানবো, যে আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বি। ঠান্ডা লাগছে।
সো আলফা প্লাস বিটা কত পাইছি আমরা 1। সো আমরা এখানে 1 বসায় দিলাম, মাইনাস 3 আলফা বিটার কত পাইছি 1। সো 1 বসায় দিলাম, আলফা বিটা 1, তাহলে কত আসলো 1 মাইনাস 3, তাহলে মাইনাস 2। এটাই হবে এর অ্যান্সার। ঠিক আছে না, আলফা প্লাস বিটা 1, আলফা মাইনাস বিটা 1, তাহলে 3। হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, এরপরেরটা দেখো, যে বলছে √3 x² মাইনাস 5x মাইনাস 3 সমান 0 সমীকরণের মূলদ্বয়ের যোগফল কত। তো এটা কিন্তু একদমই সোজা, এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 24-25-এ আসছে। তাহলে এটা মূলদ্বয়ের যোগফল কি জানি, আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ। তাহলে বি কত আছে 5, তাহলে আর যেহেতু সামনে মাইনাস আছে তো মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে 5 আসবে। আর নিচে এ আছে কি √3, সো আলফা প্লাস বিটা সমান 5√3, এটা হবে অ্যান্সার নিচেরটা। দেখো এটা ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছর আসছে যে x² + 3x - 4 = 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে 1/a + 1/b + আলফা বিটা কত। এটা দেখলেই ঘাবড়ে যাবে না, এটা কিন্তু সহজ। দেখো আলফা a + আলফা b + ab, ab সম্পর্কে তো তুমি জানোই যে আলফা বিটা দুইটা মূলের গুণফল কত আসছে। এখানে যদি জানি আমরা c/a, কিন্তু এখানে মাইনাস আছে তাই -4। এখন এই দুইটা নিয়ে অনেকের ঝামেলা হয়, এই দুইটা সহজ। এই দুইটা তুমি লসাগু করে দিবা, যে আলফা বিটা আলফা প্লাস বিটা, তাহলে সরি এ বি আর এখানে হচ্ছে এ বি। তাহলে এটা কি জানো তুমি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, যেহেতু এখানে প্লাস আছে তাহলে -3 আর x² আগে 1 আছে, সো নিচে 1 সমান -3। তাহলে এটা কি জানো -3, আর এটা জানো হচ্ছে -4 প্লাস -4। সো এটা হচ্ছে a মাইনাস কাটে, তাহলে 3/4 -4, তাহলে 3 মাইনাস এই 4 গুণন দিলে 16 ডিভাইডেড 4, তাহলে -13/4। এটা আসছে ঢাবি 24-25-এ, অ্যান্সার হচ্ছে 13/4, -13/4। এখন পরেরটা দেখো, আবার নিশ্চয় থেকে দিছে জিএসটি 24-25-এ যে 1/x + a - bx = 0 সমীকরণের মূলদ্বয় সমান হলে সঠিক সমীকরণটি কি। তাহলে এটাকে আমরা আদর্শ সমীকরণের দিকে নিয়ে যাব, যে 1/x + a - bx = 0। এটা যদি আমরা x দিয়ে সবটিকে গুণ করে দিই, 1 + ax - bx² = 0, এটা কিন্তু এটার সাথে 0-এর সাথে গুণ হলে 0 হয়ে যাবে। তাহলে এটা আমরা a bx - bx² + ax + 1 = 0। তাহলে এটা যদি আমরা মূলদ্বয় সমান ক্ষেত্রে আমরা কি জানি, যে b² - 4ac = 0। তাহলে b² এখানে কি a², a² - 4, a কি পাইছি আমরা -b, আর c কি 1 সমান 0। তাহলে a² a মাইনাস আর a মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে +4b = 0, এটা হবে সঠিক সমীকরণ। এখন নিচেরটায় যাই। হ্যাঁ, এখানে কি বলছে যে x² - 4x + 2a = 0 এবং x² - 11x + a = 0 সমীকরণের একটি মূল সমাধান, মানে একটা মূল সমাধান থাকলে a এর মান কত। বা একটি সাধারণ মূল থাকলে, এখানে একটু চেঞ্জ হবে, একটি সাধারণ মূল থাকলে a এর মান কত। এক্ষেত্রে আমরা সহজে বের করতে পারবো, দুইটাকে আমরা বিয়োগ করব, যে x² - 14x to a x² - 11x + a = 0 এই দুটাকে যদি আমরা বিয়োগ করি, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা কাটে, তাহলে এটা প্লাস -3x, আর এখান থেকে থাকবে হলে a = 0। তাহলে আমরা x সমান কি লিখতে পারি, যে আমরা লিখতে পারি কি, এ পাশে যদি এটা যায় তাহলে 3x = a। তাহলে x সমান কি জানি a/3, এন্ড a/3 এই এই মানটা এই দুই সমীকরণের ভিতরে যে কোনো এক সমীকরণে আমরা বসাবো। যেমন a/3 হোল স্কোয়ার মাইনাস 11a/3 প্লাস a = 0। সো এখান থেকে বসাই a² 9 - 11a - 3 প্লাস a = 0। তাহলে এই জায়গায় যদি লসাগু নিই তাহলে কি আসবে, দেখো 9 3, সো লসাগু করলে আসছে 9, তাহলে a² - 4 11, 9 কে 3, তাহলে 33a + 9a = 0।
সো এই 9 এটার সাথে 0 হয়ে যাবে। তো a স্কোয়ার মাইনাস 13a প্লাস 9a ইজ ইকুয়াল টু 0। সো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা হচ্ছে a যদি আমরা কমন নেই তাহলে কি আসবে, তাহলে আসবে হচ্ছে a মাইনাস 13a প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে a সমান একটা পাইলাম 0, আর a সমান মাইনাস 33 থেকে 9 যদি বাদ যায় তাহলে কত, 3 আর হচ্ছে 6, 6, তাহলে 3 বাদ গেল 6, 26, সরি 24, তাহলে আসছে 24 ইকুয়াল টু 0। তাহলে a সমান 0 ইন্টু 24, এটা হবে অ্যান্সার। এটা কিন্তু 23-24 আসছিল, আর তখন কিন্তু কোশ্চেনটা খুবই হার্ড ছিল। সো এটা করতে না হলেও 2 থেকে 4 মিনিট যাবে, 2 থেকে 4 মিনিট যাবে। আর যারা একটু মানে স্লো ক্যালকুলেশনে, তাদের কিন্তু আরও সময় যাবে। সো এই টাইপের কোশ্চেনগুলো যেগুলো আছে এগুলো তোমরা শেষের দিকে রাখবা। যেগুলো তোমরা ধরো 100টা কোশ্চেন আছে, তুমি যে বায়োলজিতে শুরু করলা, বায়োলজি তুমি 25টা ধরো, 25টা শেষ তোমার। এখন তুমি তোমার যেটা সহজ মনে হবে কোশ্চেন দেখবা, আগে কোশ্চেন দেখার পর যেটা সহজ মনে হবে, যে রসায়নটা সহজ আছে তাহলে রসায়নটা ধরি। রসায়নটা তুমি কম সময় শেষ করলা, শেষ করে এখন পদার্থ বিজ্ঞান আর ম্যাথ, গণিত আছে। এখন তুমি এই দুইটার ভিতর দেখবা যে কোনটা কঠিন টাইপের। যেটা কঠিন টাইপের ওটা একটু পরে ধরবা, আর যেটা সহজ টাইপের ওটা আগে শেষ করে তারপর কঠিন টাইপের গুলো ধরবা। এইভাবেই তুমি কোশ্চেন, মানে এইভাবেই তুমি অ্যান্সার গুলা করবা। অনেকে দেখা যায় যে তোমার এরকম হয় যে প্রথমেই কঠিনটা ধরে ফেলা, যেমন পদার্থবিজ্ঞানে এবছর কঠিন আসলো, যে পদার্থবিজ্ঞান প্রথম ফার্স্ট কোশ্চেনই কঠিন আসলো, সে ওটা দেখেই নার্ভাস হয়ে যাবে, যার ফলে তার পরীক্ষা পুরাই খারাপ হবে। সো তোমরা আগে কোশ্চেনটা 2 থেকে 3 মিনিট দেখবা যে কোনটা সহজ আসছে কোনটা কঠিন আসছে, আগে নার্ভাস হবা না, মাথা ঠান্ডা করে ধীরে আস্তে কোশ্চেনটা দেখে তারপর অ্যান্সার দিবা। সো তারপরটা দেখি, তারপরটা কি বলছে, যে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 সমান 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা প্লাস 2 আর বিটা প্লাস 2 মূল বিশিষ্ট সমীকরণ কি? এটা সহজ একদম, যদি এখানে প্লাস বলছে, সো তুমি আলফা প্লাস 2 বলছে, তুমি এখানে 2 যোগ করছে, তুমি 2 বিয়োগ করবা। যেমন এই এক্স এর এই জায়গায় তুমি এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 4x মাইনাস 2 প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, এইভাবে করবা। অর্থাৎ 2 যদি আলফার সাথে বেশি থাকে তুমি 2 কমাবা, আর 2 কম থাকলে যোগ হবে। আবার যদি তোমার এটার আছে, দ্বারা আমি দেখাচ্ছি তোমাকে, এই যে শর্টকাটটা, যে সমীকরণের মূল আলফা বিটা হলে, সেই সমীকরণের মূল যদি আলফা বিটা হয় তাহলে মাইনাস আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ যদি চায়, তাহলে তাহলে তুমি এই এক্স স্কোয়ারের এই জায়গায় তুমি মাইনাস এক্স স্কোয়ার দিবা। তো এই জায়গায় তুমি দিবা মাইনাস এক্স স্কোয়ার, তারপরে মাইনাস বি ইন্টু মাইনাস এক্স প্লাস সি। তাহলে তোমার সরি দেখা যাচ্ছে না মনে হয়, তাহলে তোমার এরকম আসবে যে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স, এটা সরি এটা প্লাস ছিল আমি দেখি নাই। সো এটা মাইনাস এসে পড়বে আর প্লাস সি সমান এখানে যা বলবে। অর্থাৎ যদি সমীকরণে এরকম বলে যে 1/b 1 বাই আলফা এবং 1 বাই বিটা সমীকরণ তৈরি করো, তুমি শুধু কিছুই করবা না, এই এক্স স্কোয়ারের জায়গায় 1/x স্কোয়ার দিবা, তারপরে এই এক্স এর জায়গায় তুমি 1/x স্কোয়ার দিয়া তুমি ফুলভাবে করবা। যেমন এটার বেলায় দেখি আমরা যে 1 বাই বিটা বলছে, তাহলে তুমি এক্ষেত্রে দিবা হচ্ছে আলফা 1/x স্কোয়ার, এটা হোল স্কোয়ার প্লাস বি 1/x প্লাস সি। এখন দেখো তুমি যদি করো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, দেখা যায় কি, হ্যাঁ, প্লাস সি ইজ ইকুয়াল টু 0। সো এটা যদি করো তাহলে দেখো তুমি উল্টা এটা এটার সাথে এটা আসবে, এটা মানে এক্স স্কোয়ার হবে, তাহলে এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার সমান 0। তো এটার সাথে এটা যদি গুণ হয় তাহলে এই যে সেমই কিন্তু আসলো, এখানে যে সমীকরণ দেওয়া আছে এই সমীকরণই এখানে আসছে। সো এখন আমরা যাই, সো এখানে কি বলছে, আলফা প্লাস বিটা, তাহলে 2 কমন লাগবে, তাহলে এই জায়গায় তুমি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 প্লাস 4x মাইনাস 8 প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। সো এক্স স্কোয়ার এই 2x থেকে প্লাস 2x, আর এখানে হচ্ছে 5 আর 4 9, 9 থেকে 8 বাদ গেলে 1 সমান 0, এই যেটা হবে পরবর্তী তোমার হচ্ছে সমীকরণ, মূল বিশিষ্ট সমীকরণ আলফা প্লাস বিটা এবং বিটা আলফা প্লাস 2 আর বিটা প্লাস 2 সমীকরণ। এখন পরেরটাই যাই, এখন যে কোশ্চেনটা দেখবো সেটা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে যায়, যেটা এবার তোমাদের প্রশ্ন করবে। সো তাদের কোশ্চেন দেখবো, যে বলছে 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 7 সমান 0 এর
তিনটি মূল আলফা বিটা গামা হলে আলফা বিটা গামা কত? এটা কি তোমাদের কঠিন মনে হচ্ছে? আচ্ছা তাও দেখি আমরা, তোমাদের যদি কঠিন মনে হয়। যে আলফা বিটা গামা এটা আমরা কি জানি কিউবের ক্ষেত্রে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এটার ক্ষেত্রে আমরা কি জানি আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আলফা আলফা বিটা বিটা গামা আর গামা আলফা ইজ ইকুয়াল টু সি বাই এ, আর আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু সি মাইনাস সি বাই হচ্ছে এ। তাহলে এই তিনটার ক্ষেত্রে তিনটা মূলের গুণফলের ক্ষেত্রে কি আসবে -70/3, তাহলে -9। দেখছো কি সহজ। এখন তারপরেরটা আবার আইউর 18-19-এর প্রশ্ন, যে x² - 3x + 2 = 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মূল বিশিষ্ট সমীকরণ কি? এটা দেখে অনেকে কনফিউজ হয়ে যায় যে আমি কি মানে কোনটা দিব। সো এই ক্ষেত্রে দেখা লাগবে তোমার হচ্ছে আলফা বিটা আর আলফা। তাহলে প্রথমে আমরা আলফা বিটার মান বের করে নেব। আলফা বিটার মান কি -3/1 = 3, এই জায়গায় মাইনাস আছে। সো আলফা বিটা কি আসবে 2। সো এই অনুযায়ী সমীকরণ বসানো লাগবে যে তোমার আলফা প্লাস বিটা এবং আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ। সো আমরা মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফলটা বের করে ফেলছি। এখন আমাদের এই অনুযায়ী সরি ফর দ্যাট, এই অনুযায়ী আমাদের কি বলছে যে x² + আলফা প্লাস বিটা x প্লাস আলফা বিটা এই অনুযায়ী আমাদের সমীকরণ বাই করতে। সো আমরা তো এই দুটার মান জানি, সো শুধু বসায় দেবো যে এটা কি আসবে 3x + 3 × 2 = x² - 3x + 6 = 0। এটা হচ্ছে আলফা বিটা এবং আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মূল বিশিষ্ট সমীকরণ। এখন তারপরেরটা, কোন সমীকরণে একটি মূল এত হলে অপর মূল কি? তাহলে এটা কিন্তু সবাই জানার কথা, কারণ একটা মূল যদি i√3 হয় তাহলে অপর মূল কি আর অনুবন্ধী -i√3। এটা হবে 21-22 সেশনের আসা। এখন এটা যে কোন শর্তে, লাস্ট কোশ্চেন আমাদের এটাই লাস্ট কোশ্চেন একদম, যে কোন শর্তে x³ - mx² + nx + r = 0 সমীকরণের দুটি মূলের সমষ্টি শূন্য হবে। এখন এটা কি বলছে যে দুটি মূলের সমষ্টি শূন্য হবে, কোন শর্তে বলছে? তাহলে আমরা জানি কি আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু কি জানি এম। এখন দুইটা মূলের সমষ্টি শূন্য বলছে, তাহলে এই দুইটা মূলের সমষ্টি শূন্য, গামা ইজ ইকুয়াল টু এম। তো আমরা কি জানি গামা ইজ ইকুয়াল টু এম। এখন আলফা বিটা বিটা গামা আর গামা আলফা ইজ ইকুয়াল টু আমরা কি জানি এন, এটা আর এটা। তাহলে এই জায়গায় যদি আমরা কমন নিই যে তোমার যেহেতু এই দুইটা আমরা শূন্য ধরছি, সো আমরা ওয়াই কমন নেব। আলফা বিটা প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু এন। তাহলে এই দুটার মান কিন্তু 0, তাহলে আলফা বিটা কি আসলো এন। এখন আমরা জানি কি তিনটা মূলের গুণফল সমান -r। তাহলে এই তিনটা যদি হয়, এই যে এন পাইছি আর এম পাইছি, এম এন ইজ ইকুয়াল টু -r, তাহলে এম এন প্লাস আর ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে এটাই হবে সেই শর্ত। এখন তোমাদের সাথে কিছু কথা বলেই ক্লাসটা শেষ করব, যে তোমরা আগামী তোমাদের আছে আর 1 মাস। সো 1 মাসে তোমরা রেগুলারলি সব কিছু মানে রিভাইজ দিবা। তোমরা যেগুলা পারো না বা যেটা কঠিন লাগে ওগুলা তোমরা কম পড়বা, কারণ এই সময় তুমি যদি বাড়তি টপিকগুলো পড়ো তাহলে কিন্তু তোমার যেগুলো পারা টপিক সেগুলো তুমি ধীরে ধীরে ভুলে যাবা, কারণ এই সময় অনেক স্ট্রেস থাকে। আমরাও পরীক্ষাটা দিয়েছি, আমরা এই সম্পর্কে ভালো জানি। আমরা যখন লাস্টের দিকে ছিলাম তখন আমরা এরকম হইতো যে আমরা শুধু পরীক্ষা দিতাম, কোনো মানে বাড়তি টপিকগুলো পড়তাম না। যেগুলো সহজ টপিক, যেগুলো বারবার আসছে সেগুলো আমরা পড়ে যেতাম। এরকম হয় যে অনেকে তোমার কঠিন টপিকগুলো পড়তে যায় আর সহজ টপিকগুলো ভুলায় ফেলায়। যেমন এই যে এরকম টাইপের কোশ্চেন, এই যে তোমার এরকম টাইপের কোশ্চেনগুলা, যে এরকম টাইপের কোশ্চেনগুলো দেখে অনেকেই ঘাবড়ে যায় কি রে, এ প্লাস বি আর এ বি এই দুইটা যদি আমি বাই করি এরপর আমি করবো কি। সো এই এতটুকু করতে ভুলে যায়। তো তোমরা যেগুলো সহজ আছে ওগুলো ভালোভাবে আরও ভালো প্র্যাকটিস করবো যেন ওগুলো ভুল না যায়। আর যেগুলো কঠিন 2-1টা থাকবে ওগুলো পরে করবো। ওগুলা যখন তুমি দেখবা যে ম্যাথের প্রতিষ্ঠার ভিতরে যখন তুমি দেখবা 17 বা তুমি 15টার প্লাস পাচ্ছ, তখন তোমার এমনি কনফিডেন্স এসে পড়বে, অন্যগুলো তুমি এমনি তোমার মাথায় ক্যাচ করে ফেলাইবো। সো সহজেই তোমরা পারবা। আর আমরা নিয়মিত ভিডিও দিতেছি, কিভাবে কি করতে হবে সকলে বলতেছি তোমাদের। সো তোমাদের টেনশন নেওয়ার কিছু নেই, আমাদের সাথে থাকো। আমাদের
ক্লাসগুলোকে শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে। আর আমাদের আজকে এই ক্লাসটা তোমার ইউটিউবে দেওয়া হবে। ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে ইউনিট জিনিয়াস। সো তোমরা সেখানে যে সাবস্ক্রাইব চাইলে করতে পারো, আবার নাও করতে পারো, তোমাদের ইচ্ছা। যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করে দিও, আর আমাদের সাথেই থেকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।